নির্দেশিকা সুপ্রিম কোর্টে গত বছর নভেম্বরে যে নির্দেশিকা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল তা আরো কড়া হলো। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে বিভিন্ন জনবহুল এলাকা থেকে পথ কুকুরদের সরিয়ে ফেলতে হবে, তাদের টিকাকরণ এবং বন্ধাকরণের পর পুরনো জায়গায় তাদের আর ফেরত পাঠানো যাবে না। নির্দিষ্ট শেল্টার রাখতে হবে এবং সেই শেল্টারে তাদের থাকা, খাওয়া, চিকিৎসার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা সেই ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ নভেম্বরে যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই নির্দেশ কিন্তু এবার আরো করা হলো। বিভিন্ন এনজিওর তরফ থেকে আবেদন করা হয়েছিল যাতে পথ কুকুরদের নিয়ে একটু নরম হয় সুপ্রিম কোর্ট, কিন্তু তা কিন্তু হলো না। মাথায় রাখা হয়েছে নাগরিকদের মৌলিক অধিকারের কথা। সুপ্রিম কোর্ট বলছে যে কুকুরের ভয়ে, কুকুরের কামড়ের ভয়ে নির্ভয়ে থাকা, এই যে বিষয়টা সেটাকে মাথায় রেখেই কিন্তু এমন করা নির্দেশিকা। এতে যেটা হলো, একদিকে যেমন পশু প্রেমীদের জন্য যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তাদের জন্য যে নির্দিষ্ট একটি থাকার জায়গার ব্যবস্থা করা হলো, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হলো, তাতে পশু প্রেমের বিষয়টিও বজায় থাকলো। আর অন্যদিকে নাগরিকরা, বিশেষ করে বাচ্চারা এবং বয়স্করা, তারাও সুরক্ষিত থাকতে পারলো। নির্দিষ্টভাবে রীতিমতো বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্ত রাজ্যগুলিকে। তিরস্কারও করা হয়েছে যে কেন এখনো পথ কুকুরদের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা করা হয়নি। তাদের নির্দেশিকা দিয়ে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অবিলম্বে এই ব্যবস্থা কিন্তু করতে হবে, পথ কুকুরদের কথা মাথায় রেখে এবং নাগরিকদের কথা মাথায় রেখে। এখন দেখার যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর স্থানীয় প্রশাসন তারা কত দ্রুত পথ কুকুরদের শেল্টারের ব্যবস্থা করতে পারে, তাদের বন্ধাকরণ এবং টিকাকরণের ব্যবস্থা করতে পারে।